2026 এসে গেছে আর তোমাদের বেশিরভাগই এই ভিডিওটা 60 সেকেন্ডের মধ্যেই বন্ধ করে দেবে, কারণ আমি যা বলতে যাচ্ছি সেটা তোমাকে অস্বস্তিতে ফেলবে। আমি 2025 নষ্ট করেছি। প্রতিদিন 8 ঘন্টা স্ক্রিন টাইম, মাত্র 20 মিনিটের মনোযোগ ক্ষমতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা বারবার এড়িয়ে যাওয়া। তাই আমি একটা পরীক্ষা চালালাম। টানা 30 দিনের জন্য 10টা অভ্যেস অনুসরণ করলাম, যেগুলো সত্যিই অস্বস্তিকর ছিল। ফলাফল, আমার স্ক্রিন টাইম নেমে এলো মাত্র 2 ঘন্টায়। একটানা 4 ঘন্টা ফোকাস করতে পারলাম, আর সকাল 7টার আগেই সবচেয়ে কঠিন কাজ শেষ করতে শুরু করলাম, যখন বাকিরা তখনও স্নুজ বাটনে চাপ দিচ্ছে। তুমি অজুহাত বানাবে, আমার সময় নেই, এটা খুব বেশি কঠিন, সোমবার থেকে শুরু করব। কিন্তু সত্যিটা হলো, যদি এটা তোমাকে অস্বস্তিতে না ফেলে তাহলে এটা তোমাকে আলাদা করবে না। আর যদি সত্যি 2026কে তোমার সেরা বছর বানাতে চাও, শেষ পর্যন্ত থাকো। 1. অনুশোচনা কমানোর নিয়ম। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো, আমি বুড়ো হলে এটা না করার জন্য কি অনুশোচনা করব? এই প্রশ্নটা ভয় আর আরাম দুটোই কেটে দেয়। জেফ বেজোস ঠিক এই প্রশ্ন করেই ওয়াল স্ট্রিট ছেড়ে অ্যামাজন শুরু করেছিলেন। অতিরিক্ত চিন্তার চেয়ে অনুশোচনার স্পষ্টতা সব সময় শক্তিশালী। 2. একটি ডোপামিন সোর্স স্থায়ীভাবে বন্ধ করো। ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স অটোপ্লে অথবা জাঙ্ক ফুড বিঞ্জ, একটা বেছে নাও, ডিলিট করো চিরতরে। এটা ডিটক্স নয়, এটা ডিভোর্স। তোমার ব্রেন তখন সস্তা আনন্দ নয়, আসল অর্জনের দিকে ঝুঁকবে। 3. সকালেই সবচেয়ে কঠিন কাজটা করো। দিনের সবচেয়ে অস্বস্তিকর কাজটা আগে করো। ইমেল নয়, ডিস্ট্র্যাকশন নয়। দিনের শুরুতেই জিতে গেলে বাকি দিনটা সহজ লাগে। 4. ঘুমানোর আগে অ্যাক্টিভ রিকল। স্ক্রল করার বদলে দিনটা মাথায় রিভিউ করো। আজ কি শিখলে, আগামীকাল কি ভালো করবে। এই অভ্যেসটা থেরাপির চেয়েও দ্রুত আত্মসচেতনতা তৈরি করে, আর এর কোনো খরচ নেই। 5. প্রতিদিন নন নেগোশিয়েবল মুভমেন্ট। হাঁটা, স্ট্রেচ, পুশ আপ, যেটাই হোক। এটা ফিটনেস নিয়ে নয়, এটা তোমার ব্রেনকে শেখায় যে ডিসিপ্লিনে কোনো ছাড় নেই। 6. সাপ্তাহিক জয়ের তালিকা। প্রতি শুক্রবার 3টা জয় লিখে ফেলো, বড় হোক বা ছোট। এটা তোমার ব্রেনকে প্রোগ্রেস চিনতে শেখায় এবং এমন মোমেন্টাম তৈরি করে যেটা বেশিরভাগ মানুষ কখনো পায় না। 7. যা শেখো সেটা জোরে শেখাও। আয়নায় বলো, ফোনে বলো, দেয়ালকে বলো। যদি সহজ করে বোঝাতে পারো, মানে তুমি সত্যিই বুঝেছ। না পারলে তুমি এখনো কনফিউজড। 8. মঙ্ক মোড আওয়ার। প্রতিদিন 1 ঘন্টা, ফোন বন্ধ, দরজা বন্ধ, একটা কাজ, পূর্ণ মনোযোগ। এটা শুধু প্রোডাক্টিভিটি বাড়ায় না, এটা তোমার ব্রেনকে ডিপ ওয়ার্কের জন্য রিওয়ার করে। 9. উল্টোভাবে পরিকল্পনা করো। জিজ্ঞেস করো না আজ কি করব, জিজ্ঞেস করো আজ রাতে কোন একটা কাজ করলে আমি গর্বিত হব। তারপর উল্টো দিক থেকে কাজ শুরু করো। মোশনই ডিরেকশন তৈরি করে। 10. হেল ইয়া না হলে না। যদি পরিষ্কারভাবে হ্যাঁ মনে না হয় তাহলে সেটা না। সাধারণ সুযোগ তোমাকে ক্লান্ত করে, ভালো সুযোগ তোমাকে উত্তেজিত করে। নিজের সময় আর এনার্জি রক্ষা করো। একটা অভ্যেস বেছে নাও, আজই শুরু করো। তোমার ভবিষ্যৎ নিজেই তোমার জন্য অপেক্ষা করছে। ভিডিওটা যদি কাজে আসে, লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।